আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে একটা খুবই ছোট একটা রেসিপি নিয়ে এলাম, কিন্তু মজার একটা কুড়মুড়ে রেসিপি আর কি। কুড়মুড়ে বলতে খুব ক্রাঞ্চি এই পটল ভাজা, পুর ভরা পটল ভাজা নিয়ে চলে এসেছি আজকে। তো চলুন দেখি কী কী লাগছে আমাদের আজকে। পুর বানাতে প্রথমেই হচ্ছে আমি 1 কাপ গাজর কুচি করে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু চিকেন কিমা, আর হচ্ছে কয়েকটা পটল এখানে নিয়েছি, খুব মোটা দেখে আর কি কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে একটু চেঁচে নিয়েছি এরকম করে। আর এই পটলগুলো দুই সাইডটা কেটে নিয়েছি, মুখের দুই সাইড, যাতে করে ভেতরের যে বিচি এবং ফ্লেশ আছে ওগুলো কিছু বের করে ফেলা যায় আর কি। ওখানে মানে পুর ভরতে হবে। তো একটা ফ্রাইং প্যানে প্রথম প্রসেসটা আমি শুরু করে দিচ্ছি। সেটা হচ্ছে যে গাজর, কিমা এবং সামান্য লবণ এবং কাঁচামরিচ কুচি, আর হচ্ছে সামান্য তেল, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে একটু ভাজতে বসিয়েছি। এবারে একটা চামচ, ছোট চামচের মানে পেছন সাইড থেকে, অর্থাৎ এই লম্বা অংশ থেকে এই পটলকে কিভাবে বের করছি, পটলের ভিতরের যে ফ্লেশ আর বিচি রয়েছে ওগুলোকে বের করার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে মুখের সাইডটা থেকে একটু ঘুরিয়ে প্রথমে একটু ফেলে দিয়ে তারপরে ভিতরে ঢুকিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পরিষ্কার করতে হবে। দেখুন ভিতরের সাইডটা একদমই ফাঁকা হয়ে গিয়েছে একদম। তো এরকম করে আমি সবগুলোকে করে নিচ্ছি। আর এই যে ফ্লেশগুলো আছে এগুলো কিন্তু আমরা ফেলে দেব না, এগুলো আমরা হচ্ছে একটা ব্লেন্ডারের জারে করে সামান্য একটু 2 চাপ দিয়ে নিব, বা 1 চাপ দিয়ে নিলেও হবে। মানে মোটামুটি আর কি বাটার মতো করে আর কি নামাবো, একেবারে মিহি করব না, একেবারে মিহি করা যাবে না। তো এই জন্যই বেশি মানে খুব বেশি আর কি ব্লেন্ড করা যাবে না। আর এরপরে হচ্ছে এর থেকে বেছে নিলাম আমি যে বিচিগুলো একটু শক্ত রয়েছে, ফেলে দিলেও পারেন এগুলোকে, আর এগুলোকে একটু থেতলে নিলেও পারেন। আমি একটু থেতলে নিয়েছি আর কি। তো এটাও এখানে মিক্স করে দিলাম। আর এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে দেখুন চিকেনের কিমাগুলো এবার একটু দল পাকিয়ে আছে, এগুলোকে একটু একটু করে একটু ভেঙে দিয়ে একদম মাখো মাখো করে এটা নামাতে হবে। আর এখানে আমি বেসন নিয়েছি, 1 কাপ বেসন, এবং তার সাথে 3 চামচ, চায়ের চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সামান্য পরিমাণে নিয়েছি এখানে লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো, আর দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এর ঘনত্বটাকে দেখছি। তো এখানে একটু পানি বেশি হয়ে গিয়েছিল, ফার্স্ট টাইম অল্প অল্প করে পানি দিচ্ছিলাম, তবে একটু বেশি হয়ে গিয়েছিল। পরবর্তীতে আর একটু বেসন মিক্স করে দিয়েছি এখানে। আর বেসনে সামান্য লবণ দিতে হবে, সামান্য একটু লবণ দিলেই হবে। আর এখানে আমাদের পুর রেডি হয়ে গিয়েছে। এভাবেই আমরা পুর ভরে নেব পটলের মধ্যে। চিকেনের পুরটা ভরে নিচ্ছি। আর দুই সাইডটাকে কেউ আটা গুলে সিল করে দিতে পারেন। আটা গুলে সিল করে দিলে দুই সাইডটা মানে ওইভাবেই আপনারা ভেজে নিতে পারেন। কেউ যদি ক্রাঞ্চি ভাবটা না চান তাহলে আপনাদের বেসন গুলে এত কষ্ট করে বেসনে চুবিয়ে ভাজার প্রয়োজন নেই, এতেই হয়ে যাবে। দুই সাইডটা সিল করে এভাবে তেলে ফেলে দিলে হয়ে যাবে। আর আমি এখানে এটা ভরার পরে পটলটাকে চারোপাশ থেকে একটু করে হচ্ছে যে আমরা যেমন পটলের ভাজা খাই, কোনো কোনো এলাকায় বলে যে বড়া, যাই হোক ওটা হচ্ছে মাঝখান থেকে যেটা আর কি একটা পটলের মাঝখান থেকে ফেরে আমরা 2টা টুকরো করি, যেভাবে মানে পেছন সাইডটাকে একটু কেচি, সামান্য মানে কেচে নেই একটু, জাস্ট এরকম করে দেখুন আমি একটু হালকা করে দিয়েছি, খুব বেশি ডেপথ হবে না। তার কারণ হচ্ছে ভেতরটা কিন্তু পটলের এমনিতেই খোসাটা এখন পাতলা, তাই অত ডেপথ করা যাবে না। তো বেসনে চুবিয়ে এবারে দেখুন এরকম তেলের মধ্যে, মানে এতটা তেল লাগবে, এই তেলের মধ্যে আমরা এটাকে একদম গোল্ডেন করে ফ্রাই করে নেব। একে একে সবগুলো পুর ভরা পটলকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং ওয়েট করতে থাকলাম গোল্ডেন করে ফ্রাই হওয়া পর্যন্ত। এক সাইড হয়ে গেলে আমরা উল্টে পাল্টে এভাবে দিয়ে গোল্ডেন করে ফ্রাই করে নিব। আর
গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম থেকে লোয়ের মধ্যে থাকবে। আর এই যে দেখুন হয়ে গেল গোল্ডেন ফ্রাই। কিছুটা কোটিং পড়ে যাবে, তারপরও যতটুকু থাকবে ভালো লাগবে, বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে। তো হয়ে গেল রেডি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।